গল্পের শুরুতে আমরা দেখতে পাই বাবার ছেলে গভীর জঙ্গলে শিকার করতে বের হয়েছে। এই ছোট ছেলেটি হলো আমাদের গল্পের নায়ক ব্লেক। নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে ব্লেক কিছু মাশরুম দেখতে পায়, আর সেগুলো যখন ধরতে যায় তখন তার বাবা তাকে বকা দেয়, বলে এইগুলো খুব বিষাক্ত। তাকে এভাবে উপদেশ দিচ্ছিল, আর ব্লেক এই জঙ্গলে সৌন্দর্য হারিয়ে যায়। তখন তার বাবা আবার তাকে বকা দেয় আর বলে, তুমি আমার কথা মন দিয়ে না শুনলে তুমি এই জঙ্গলে বেশি দিন টিকতে পারবে না। হ্যাঁ, জঙ্গল খুব সুন্দর, তার ভয়ঙ্করও। তাই আমাদেরকে চারপাশে ভালোভাবে নজর দিতে হবে, চোখখান খোলা রাখতে হবে। এভাবে তাকে উপদেশ দিচ্ছিল, ঠিক তখনই একটা বন্যা হরিণ দেখতে পায়। আর যখনই হরিণটাকে গুলি করবে ঠিক তখনই হরিণটা পাথরের পিছে চলে যায়। আর ব্লেক সেই হরিণটিকে শিকার করতে তার বাবাকে না বলেই পিছে পিছে চলে যায়। ব্লেক রাইফেলটি নিয়ে যখন স্কোপ করে তখন সে কিছু একটা দেখতে পায়। হঠাৎের মধ্যে সেই অদ্ভুত প্রাণীটি হাওয়ায় মিলিয়ে যায়। ব্লেক ধীরে ধীরে ভয় পেতে থাকে। সে একা একা চলে আসায় তার বাবা তাকে আবার বকা দিতে থাকে। তার বাবা কিছু একটা আভাস পায় আর তাকে বলে, তাড়াতাড়ি শেল্টারের উপর ওঠো। দুজনই শেল্টারের মধ্যে লুকিয়ে থাকে। সেই প্রাণীটিও শেল্টারের কাছাকাছি চলে আসে আর ভয়ানক শব্দ করতে থাকে। দুজনে তখন অনেক ভয় পেয়ে যায়। আর যখন বাইরে তাকায় তখন দেখতে পায় সেই হরিণটিকে অর্ধেক খেয়ে ফেলেছে। ব্লেক তার বাবাকে ভয়ানক প্রাণীটির সম্পর্কে জিজ্ঞাসা করে। তার বাবা তাকে মিথ্যা বলে যে এটি একটি ভাল্লুক। বাড়িতে এসে ব্লেক শুনতে পায় তার বাবা একজনের সাথে কথা বলছে আর বলছে যে সে ভয়ানক প্রাণী দেখতে পেয়েছে। তখন ব্লেক সেখান থেকে পালিয়ে যায়। হঠাৎ গল্পের সিন ৩০ বছর পর দেখানো শুরু হয়। ব্লেক এখন অনেক বড় হয়েছে, তার একটি সুন্দর মেয়ে আছে। মেয়েটির নাম জিঞ্জার। মেয়েকে নিয়ে এসে শপিং করতে বের হয়, আর জিঞ্জার রাস্তার মধ্যেই অনেক দুষ্টামি করতে থাকে। তখন তার বাবা তাকে বকা দেয়, আর তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় যে তার বাবাও তাকে ছোটবেলা অনেক বকা দিত আর তার অনেক খারাপ লাগত। তাই সে চুপ হয়ে যায় আর মেয়েকে সুন্দর করে বুঝাতে থাকে। আর তার মেয়েও তার মাইন্ড রিডিং করে বলে যে এখন মেয়েকে ভালোবাসা দিতে হবে। এভাবে তারা বাসায় চলে যায়। এখন আমরা দেখতে পাই তার স্ত্রী চার্লিও বাসায় আসে। তার কাছে অরেগন শহর থেকে আসা একটা চিঠি দেয়। চিঠি পড়ে বুঝতে পারে তার বাবা আর বেঁচে নেই। তখন তার অনেক খারাপ লাগে, আর চার্লি তার অফিসিয়াল কাজে কথা বলতে থাকে। পরে তার স্ত্রীকে বলে যে তার বাবা আর বেঁচে নেই। সবার তখন অনেক খারাপ লাগে। পরের দিন সে চার্লির অফিসে যায়। চার্লি ছিল সাংবাদিক, তাই সে ঠিকভাবে তার পরিবারকে সময় দিতে পারত না। এ কারণে তাদের মাঝে একটা দূরত্ব বেড়ে যায়। আর চার্লিকে বলে যে চলো আমরা সবাই মিলে অরেগনে যাই, অনেক মজা করব আর আমাদের মাঝের দূরত্বটাও কেটে যাবে, আর বাবার শেষ কাজটুকু করে আসব। তখন চার্লি রাজি হয়। এরপর সবাই ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে। ছোটবেলায় বাবার সাথে রাগ করে বেরিয়ে যাওয়ার পর আর কখনো সে এখানে আসেনি, তাই সে রাস্তাঘাট ভুলে গেছে। তখন শেল্টারের মধ্যে একজনকে দেখতে পায়। তার কাছে বন্দুক থাকায় চার্লি আর জিঞ্জার অনেক ভয় পেয়ে যায়। লোকটির সাথে কথা বলতে বলতে একটা সময় চিনতে পারে এটা তার ছোটবেলার প্রতিবেশী। তাকে সাথে করে তার বাবার ফার্ম হাউসে যেতে থাকে। যেতে যেতে রাত্রি হয়ে যায়, আর হঠাৎ তাদের সামনে একটা ভয়ানক প্রাণী চলে আসে। তারা নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। তার তখন ভয়ানক প্রাণীটি তাদের উপর আক্রমণ করে, আর তার হাতে আঁচড় লেগে যায়। কে জানতো এই অরিগন ভ্রমণ তার আর তার পরিবারের জন্য কাল হয়ে আসবে। অন্যদিকে ভয়ানক প্রাণীটি তার বন্ধুকে জঙ্গলের ভিতর টেনে নিয়ে যায়। এই সুযোগে তারা ফার্ম হাউসে চলে যায়। অন্ধকার থাকায় সে লাইট অন করে আর তাদেরকে বলে যে তোমরা ভয় পেও না, আমি আছি, সব ঠিক করে ফেলব। সকাল হলে আমরা চলে যাব। একটা সময় লক্ষ্য করে তার দাঁত পড়ে যাচ্ছে। সে কিছুই বুঝতে পারে না কেন এমন হলো। পরে সে তার হাতের আঁচড় লক্ষ্য করে, আর তার স্ত্রী তাকে ব্যান্ডেজ করে দেয়। ধীরে ধীরে সে অনেক শব্দ শুনতে পায়, মানে হচ্ছে কেউ হাঁটছে, নড়াচড়া করছে। স্ত্রী মেয়ে কেউ কোনো শব্দ শুনতে পাচ্ছে না, সেই শুনতে পাচ্ছে। সে ধীরে ধীরে উপরে উঠে আর শব্দটাকে খুঁজে পায়।
সে দেখতে পায় একটা মাকড়সা নড়াচড়া করছে। সে অবাক হয়ে যায় আর ভাবে সে নিচ থেকে কিভাবে এই শব্দ শুনতে পেল। সে আবার নিচে চলে আসে আর এবার সে শুনতে পায় বাইরে কিছু একটা চলাফেরা করছে। সে যখনই দরজার সামনে কান পাতে ঠিক তখনই হঠাৎ দরজার নিচ থেকে তার পা ধরে ফেলে। সবাই তখন অনেক ভয় পেয়ে যায়। চার্লি একটা হাতুড়ি দিয়ে কোনো রকমে তার স্বামীকে বাঁচিয়ে নেয়। ব্লেক ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়। ব্লেকের যখন চোখ খোলে তখন সে আবারও কিছু শব্দ শুনতে পায় আর সে ধীরে ধীরে সে শব্দের কাছে এগোতে থাকে আর গিয়ে দেখে তার স্ত্রী রেডিও কলার দিয়ে কিছু বলছে, কিন্তু সে কথাগুলো ঠিকভাবে বুঝতে পারছিল না। আসলে তার স্ত্রী সাহায্য চাচ্ছিল আর বলছিল যে আমরা আটকে গিয়েছি, আমার স্বামী অসুস্থ হয়ে গেছে, আমাদেরকে সাহায্য করুন, আমার স্বামী কথা বলতে পারছে না। আর এদিকে ব্লেক চার্লিকে কি বলছে সেটাও তারা কিছুই বুঝতে পারছিল না, কারণ ব্লেক ধীরে ধীরে নেকড়ে মানবে পরিণত হচ্ছে। তাই সে মানুষের কথা বুঝতে পারছিল না আর সে নিজেও মানুষের মতো কথা বলতে পারছিল না। ঠিক তখনই ব্লেক সেখানে হিসু করে দেয়। ব্লেকের কথা বুঝতে না পারায় চার্লি খাতা কলম নিয়ে আসে আর ব্লেক সেখানে লেখে ডাইং। ব্লেক বোঝাতে চাচ্ছে সে মরে যাচ্ছে। হঠাৎ ব্লেকের হাত থেকে রক্ত পড়তে থাকে আর দেখে তার কতটার অবস্থা অনেক খারাপ। সে নিজের হাত নিজে খাচ্ছিল। চার্লি তা দেখে অনেক ভয় পেয়ে যায়। চার্লি আর অপেক্ষা করতে চাচ্ছিল না। ব্লেকের বাবার একটি পুরাতন গাড়ি ছিল, তাই সে সিদ্ধান্ত নিল সবাইকে নিয়ে সে রাতেই চলে যাবে। যখনই গাড়িটিকে স্টার্ট দেয় ঠিক সেই সময় ভয়ানক মানব নেকড়েটি তাদের সামনে চলে আসে আর তাদের উপর আক্রমণ করে। তখন তারা কোনো রকম গাড়ি থেকে বেরিয়ে যায় আর পলিথিন দিয়ে বানানো একটি গ্রিনহাউস ঘরের উপর আশ্রয় নেয়। নেকড়েটি নিচ দিয়ে পলিথিন ছিঁড়ে ফেলে আর জিঞ্জার নিচে পড়ে যেতে থাকে। সেই যাত্রায় তার মা তাকে কোনো রকম বাঁচিয়ে নেয়। ব্লেক কথা বলতে না পারলেও হাত দিয়ে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় তোমরা ঘরের ভেতরে চলে যাও। ব্লেক নেকড়েটিকে লোভ দেখিয়ে জঙ্গলের ভেতর নিয়ে যায়। এদিকে চার্লি আর জিঞ্জার তারা ঘরের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর ব্লেক ফিরে আসে। এখন তার অবস্থা আরও বেশি পরিবর্তন হয়ে গেছে। তার চুল পড়ে যাচ্ছে, হাতের নখ ভেঙে যাচ্ছে আর তখন সে রক্ত বমি করতে থাকে। সবাই তখন অনেক ভয় পেয়ে যায় আর বমির সাথে দেখতে পায় একটা আঙ্গুল বেরিয়ে আসছে। হয়তো নেকড়ের সাথে ঝগড়া করে নেকড়ের আঙ্গুল খেয়ে ফেলেছিল। হঠাৎ সে তার স্ত্রীর উপর আক্রমণ করে ফেলতে চায়, কিন্তু কোনো রকম নিজেকে সামলে নেয় আর বুঝতে পারে এখন সে তার পরিবারের জন্য বিপদ। তাই সে ঘর থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তখনই নেকড়েটি আক্রমণ করে। দুজনের মধ্যে অনেক লড়াই হয়। একটা সময় ব্লেক তার গলায় কামড় দিয়ে তাকে মেরে ফেলে। এরপর সে দেখতে পায় হাতের মধ্যে তার বাবার সেই ট্যাটুটা। আসলে এই নেকড়েটি আর কেউ না, এটা তার বাবা। সে বুঝতে পারে তার বাবা আসলে মারা যায়নি, তার বাবা নেকড়েটি পরিণত হয়ে গেছে। পরিবারের জন্য ব্লেক ঘর থেকে বেরিয়ে যায় আর মাটিতে গড়াগড়ি খেতে থাকে। ধীরে ধীরে তার দাঁত হাতে নখ বড় হতে থাকে। এবার সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তাই চার্লি তাকে ঘরে ঢুকতে দেয় না। চার্লি তাদের সেফটির জন্য একটা ছুরি হাতে নেয়। যখনই ব্লেক আসে তখন তার উপর ছুরি দিয়ে আঘাত করে ঘর থেকে বেরিয়ে যায়। তার একটি অন্ধকার ঘরে লুকিয়ে থাকে যেন ব্লেক দেখতে না পায়। কিন্তু ব্লেক তো এখন নেকড়ে হয়ে গেছে, যতই অন্ধকার হোক না কেন সে সবকিছু স্পষ্ট দেখতে পায়। অন্ধকারে চার্লি আর জিঞ্জার কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু ব্লেক তাদের পাশে চলে আসে আর সামনে আসাতেই তার একটা পা ফাঁদে আটকে যায়। সেই সুযোগে তারা পালিয়ে যায় আর ব্লেকের পা আটকে থাকায় সে যেতে পারছিল না, তাই সে নিজের পা নিজেই কামড়ে ছিঁড়ে ফেলতে থাকে। এদিকে চার্লি আর জিঞ্জারগণ জঙ্গলে তাদের সেই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির কাছেই চলে আসে আর সেখানে পড়ে থাকা বন্দুকটি হাতে নিয়ে শেল্টারের মধ্যে উঠে যায়। ব্লেকও এদিকে শেল্টারের মধ্যে চলে আসে, কিন্তু তাদের উপর আক্রমণ করছিল না, কারণ ব্লেক নেকড়ে হয়ে গেলেও তার পরিবারকে মনে রাখতে পেরেছিল। তাই সে যতটুকু সম্ভব নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করছিল আর তার মেয়ের দিকে তাকিয়ে কিছু একটা বোঝাচ্ছিল। তার মেয়ের এমনিতেই তার মাইন্ড ব্রিডিং করতে পারত আর তার মাকে বলে, বাবা এখন আমাকে বলছে যে তাকে যেন গুলি করে দেওয়া হয়। কিন্তু তার স্ত্রী তাকে গুলি করতে চাচ্ছিল না, কারণ তাকে সে অনেক ভালোবাসত। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যা কোনোভাবে ঠিক করা সম্ভব নয়।
চার্লি যখন গুলি করছিল না তখন ব্লেক নিজেই তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে আর না চাইতে চার্লি তখন গুলি করে ফেলে। শেষ পর্যন্ত ব্লেক মারা যায় আর তার মেয়ে স্ত্রী তার পাশে বসে কান্না করতে থাকে। এভাবেই গল্পটি শেষ হয়।